সময় দাঁড়া একবার আর ধরছি না আহমদুল্লাহর আমকরে ধরছি না তাহিরি কাউকে ধরে না ধরলে ছাড়ে না এটা আবারও প্রমাণিত। মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই, আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। বাংলাদেশের একজন শাইখ বলে শাইখ সুখ উনি কি কয় জানেননি? উনি কয় ওনার একজন প্রশ্ন আহমদুল্লাহকে, আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। এই বসেন 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 বসে যান, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শাইখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম আহমদুল্লাহকে, আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। এই জন্য যে শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আছে উল্টাপাল্টা চিল্লা, একটা আছে জেলটল খাইতে সাবির হামজা, হ্যাঁ হ্যাঁ অনেক দলিল বলে আছে, অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না, একটা দলিল দিছে না। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমতা মৌলবীকে বলতে চাই, আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে ভাসিয়ে দিচ্ছে, গালি গালাজ। আইসি কই বলল কই ওই যে আহমদুল্লাহ শয়তানটা। শাইখ আহমদুল্লাহ সাহেব এই গিয়াসউদ্দিন তাহরি সাহেবের কথার জবাব না দিয়ে এটাই বুঝাতে চেয়েছেন যে এরকম জাহিলের জবাব দেওয়ার কোনো কিছু নাই। এবং চোখে দিক দিয়ে এদিক সেদিক দিলে হবে না, কান চুলকালে হবে না, মোবাইল হ্যালো নামাজে আসি ও ডিজিটাল মুসল্লি হবে না, নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করলে হবে না। তোমার লুঙ্গি এত খোলে কেন? রশি বেঁধো, রশি। কথা কর না কে, কথা কর না কে। নামাজ পড়তে গেলে দাড়ি চুলকান লাগে কেন? 2 মিনিট আগে দাড়ি চুলকে ওযু টজু করে তারপর নামাজ পড়তে পড়তে চুলকানি ওঠে কে? কথা কর না কে। মলম বাজারে এত বিক্রি হয়, মাখতে পারো না? আল্লাহ হেদায়েত দান করুক জোরে এখন আমিন। নামাজ পড়তে হবে বিনয়ের সহিত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। সালাত আদায় করব কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনে সালাত আদায় করব একমাত্র কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ভালো করে বোঝেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, বান্দারে সকল ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ইমানটাকে সুন্দর বানাইতে হবে। কথা কয় না কে? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু মসজিদ চাকচিক্য করলে হবে না, ওই
ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভীতি ভয় থাকার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের এদিক খেয়াল করেন, যারা সলাত এদিক খেয়াল করেন, যারা সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন মসজিদে সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে একমাত্র কার? দুনিয়াবি কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে, একমাত্র ভয় থাকবে আল্লাহর। মনে মনে সালাত আদায় করব আর ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, মসজিদ ভেঙে বড় করা হয়, কথা কয় না কেন? কিন্তু আসর মাগরিব এশা ফজরের সময় মাঝে মাঝে এমনও মসজিদ আছে আকামত দেওয়ার মতো মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। এই যে জুমার 2 রাকাত পড়ার জন্য 200 300 500 মুসল্লি মসজিদে ভিড় করে, আসরের সময় 20 জন পাওয়া যায়, মাগরিবে 15 জন পাওয়া যায়, এশায় 10 জন পাওয়া যায়, ফজরে 2 জন মুসল্লি জোটে না কেন? কথা কয় না কেন? এই মসজিদ অবশ্য ফজরে ভরে যায় না। বিশ্বনবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য একই রকম। ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজেই বছর গিয়েছিলাম, আহা দেখেছি। আমরা তো তারাবি 20 রাকাত 16 মিনিটে পড়ি, 20 রাকাত 20 মিনিটে পড়ি, 2 রাকাত 2 মিনিটে পড়ি, আর ওনারা তারাবির নামাজ পড়লেন 1 ঘন্টা 45 মিনিট নিয়ে। কথা কয় না কে?